আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ লিটারেচারের জন্য আমি আপনাদের একটা পূর্ণাঙ্গ বুক লিস্ট দেব। তো আমার কাছে হচ্ছে ৩টা বই আছে। একটা হচ্ছে মিরাকলের ইংলিশ লিটারেচার, একটা হচ্ছে শরীফ স্যারের এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এবং আরেকটা হচ্ছে মাহবুব শাকিল স্যারের ইংলিশ পার্ক লিটারেচার বস। তো এই ৩টা বই আমি অবশ্য একসাথে কিনে নাই। প্রথমে যে বইটা কিনছিলাম সেটা হচ্ছে আপনারা হয়তো নাম শুনে থাকবেন, অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার। তো এইটা যখন প্রথমে কিনি, তো এইটা কিনে পড়ার পর কিছুই বুঝতে পারি না, যার কারণে ওইটা পরে বাদ দিয়ে এই মিরাকল বইটা কিনি। তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখনও হয়তো অনেকে আপনাদের অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার বইটি সাজেস্ট করবে। তো আপনারা হচ্ছে ভুলেও ওই বইটি কিনবেন না, কারণ ওইটা হচ্ছে ওই বইটা সেই সময় চলতো, কারণ ওই সময় বাজারে এত ভালো বই ছিল না এবং ওই বইটা পুরোপুরি ইংলিশে লেখা, যার কারণে ওইটা কিনে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি আজ আপনাদেরকে লিটারেচারের বেস্ট কিছু বই সাজেস্ট করব। তো হচ্ছে আমার যে দ্বিতীয় যে বইটা কেনা সেটা হচ্ছে এইটা, মিরাকলের ইংলিশ লিটারেচার। তো এই বইটাতে হচ্ছে বিভিন্ন রাইটারের হচ্ছে গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্মগুলো আছে ওগুলো এখানে, কাহিনীগুলো বাংলাতে লিখে দেওয়া আছে এবং বিভিন্ন ক্যারেক্টারগুলোও এখানে দেওয়া আছে, সাথে বিভিন্ন কোটেশনগুলোও দেওয়া আছে, যার কারণে এই বইটা পড়লে আপনারা অনেক লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিশেষ করে শেক্সপিয়ারের বিভিন্ন প্লেগুলো অনেক বিস্তারিত পড়তে হয়, কারণ হচ্ছে এখান থেকে ভেতর থেকে প্রশ্ন আসে। তারপরে তৃতীয় যে বইটা কিনছিলাম সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এইটা শরীফ স্যারের। তো এইটা কেনার পর দেখলাম যে এইটা হচ্ছে আকারে একটু ছোটোখাটো, যার কারণে হচ্ছে এটা রিভিশন দিতে অনেক সহজ হবে। তো তবে এই বইটার একটা অসুবিধা হচ্ছে এইখানে অনেক রাইটারের সাহিত্যকর্ম দেওয়া আছে, যার কারণে এতগুলো আসলে মুখস্থ করতে হয় না বা মুখস্থ রাখাও সম্ভব হয় না। তারপরে তৃতীয় যে বইটা কিনলাম সেটা হচ্ছে এইটা, লিটারেচার বস। এটা হচ্ছে মাহবুব শাকিল স্যারের। তো এই বইটাতে হচ্ছে ইম্পর্টেন্ট রাইটারদের সাহিত্যকর্মগুলো দেওয়া আছে এবং সাথে তাদের হচ্ছে সাহিত্যকর্মগুলো মনে রাখার জন্য বিভিন্ন ছন্দও দেওয়া আছে, যে ছন্দগুলো আপনাকে মুখস্থ করতে অনেক হেল্প করবে। আমি আপনাদের একটু দেখাবো। তবে সম্প্রতি বাজারে একটা বই বের হয়েছে যেটাও আমার কাছে অনেক ভালো লাগছে, তবে বইটা আমার কাছে নাই। বইটার নাম হচ্ছে এ গেটওয়ে অফ ইংলিশ লিটারেচার, এটা শামীম আহমেদের। ওইটাতেও অনেক সাজানো গোছানো এবং সুন্দরভাবে দেওয়া আছে। বইটা আমার কাছে নাই, যার কারণে আপনাদের দেখাতে পারতেছে না। তো আমি প্রথমে আপনাদের বলবো যে আপনারা হচ্ছে এই মিরাকলের এই বইটি কিনে নেবেন, কারণ এই বইটাতে হচ্ছে আমি তো বললাম যে বিভিন্ন রাইটারের ইম্পর্টেন্ট যে সাহিত্যকর্মগুলো আছে ওগুলো হচ্ছে এখানে বাংলাতে কাহিনীগুলো এখানে দেওয়া আছে। যেমন আমি যদি আপনাদের একটা দেখাই, যেমন এখানে দেখেন শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স। তো এই কমেডির যে কাহিনীটা এখানে ছোট্ট করে কাহিনীটা এখানে তুলে দিছে, যার কারণে এটা যদি আপনি পড়েন তাহলে এই যে ক্যারেক্টারগুলো আপনি সুন্দরভাবে মুখস্থ রাখতে পারবেন। এভাবে ধরেন আপনার হচ্ছে হ্যামলেট শুরু করে বিভিন্ন প্লে সবগুলোরই এখানে ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া আছে এখানে, যার কারণে আমি বলবো যে এই বইটা আপনাদের লাগবে, আপনারা এটা অবশ্যই কিনে নেবেন। এবং হচ্ছে দ্বিতীয় যে বইটা লাগবে সেটা হচ্ছে শরীফ স্যারের এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বইটা আসলে আমার মনে হয় যে সবাই আপনাদের সাজেস্ট করবে, এই বইটা খুবই চলে এবং এই বইটাতে বিভিন্ন রাইটারের ইম্পর্টেন্ট যে হচ্ছে সাহিত্যকর্মগুলো আছে এখানে এখানে বোল্ড করে দেওয়া আছে, যার কারণে আপনাকে ইম্পর্টেন্টগুলো এখানে খুঁজে বের করতে হবে না। এটা শরীফ স্যার তো লিটারেচারের বস, তো এই বইটা আপনাদের কিনতে হবে। আমি সবসময় বলি যে প্রত্যেকটা বিষয়ের উপর আসলে একটা বই না, আপনাদের মিনিমাম 2টা বই থাকতে হবে। আপনারা হচ্ছে একটা বই থেকে মুখস্থ করবেন এবং হচ্ছে আরেকটা বইতে হেল্প নেবেন ওই বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য। তো এই বইটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে, কারণ হচ্ছে আমি এইটাতে হচ্ছে ইম্পর্টেন্ট রাইটারের সাহিত্যকর্মগুলো দেওয়া আছে এবং সাথে হচ্ছে কিছু ছন্দ দেওয়া আছে, যার কারণে মুখস্থ করতে সুবিধা হয়। আমি যদি আপনাদের একটা দেখাই, যেমন এইখানে দেখেন এডমান্ড স্পেন্সারের এখানে যে বিভিন্ন লিটারেচার ওয়ার্ক আছে, এখানে সাহিত্যকর্ম আছে। তো এইটা মনে রাখার জন্য এখানে একটা ছন্দ দেওয়া আছে, এখানে দেখেন যে হচ্ছে অ্যাস্ট্রোফেলো অ্যামেরিটি শিপার্স ক্যালেন্ডারে বসে ফেরি কুইন দেখে রুইন অফ টাইম করছে। তো এই ছন্দটা মুখস্থ রাখলে এনার সাহিত্যকর্মগুলো আপনারা সহজেই মনে রাখতে পারবেন এবং পরীক্ষার হলে এটা খুবই কাজে দেয়। অন্তত আমার ক্ষেত্রে আমি প্রায় ম্যাক্সিমাম রাইটারের সাহিত্যকর্মগুলো ছন্দ দিয়ে মুখস্থ রাখছি। তো হচ্ছে এই বইটাতে এই সুবিধাটা পাবেন এবং হচ্ছে সাথে যেহেতু এখানে এই বইটাতে ইম্পর্টেন্ট রাইটার গুলো বাছাই করে দেওয়া আছে, যার কারণে আপনাদের হচ্ছে খুঁজে বের করতে হবে না যে কোনটা ইম্পর্টেন্ট রাইটার। তবে ইংলিশ লিটারেচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যদি আপনি নিজে যদি একটা হ্যান্ড নোট করতে পারেন তাহলে ইটস এ বেস্ট, আর কিছুই হবে না, কারণ এগুলো বইতেও অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে এবং অনেক রাইটার দেওয়া আছে, সব রাইটার মুখস্থ করতে হয় না। তো এজন্য হচ্ছে আপনি যদি এরকম একটা নোট করতে পারেন তাহলে এটা সবচেয়ে বেস্ট হবে। আমি জাস্ট আমার নোট থেকে একটু আপনাদের দেখাই যে আপনারা কীভাবে নোট করবেন। যেমন এইখানে দেখেন আমি এলিজাবেথান পিরিয়ডটা একটু আপনাদের দেখাই। এইখানে এই পিরিয়ড সম্পর্কে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জাস্ট এরকম করে এক লাইন করে করে রেখে রাখবেন, তাহলে হচ্ছে জাস্ট আমার পরীক্ষার আগে রিভিশন দিতে আপনাদের খুবই সুবিধা হবে। আমি কিন্তু পরীক্ষার আগে শুধু এই খাতাগুলোই পড়ে যাই, আমি বই কখনোই পড়ি না।
তারপর যেটা করবেন সেটা হলো যে এই পিরিয়ডের গুরুত্বপূর্ণ যে সাহিত্যিকরা আছে তাদের একটা লিস্ট করবেন এরকম, যেটা 5 জন 7 জন বা 8 জন যেটাই হোক, আপনি এখানে সিরিয়াল ওয়াইজ লিখবেন এবং এদের সাহিত্যকর্মগুলো তারপরে সিরিয়াল ওয়াইজ আপনারা এইভাবে নোট করতে পারেন। যেমন এখানে ক্রিস্টোফার মার্লো, এনার সম্পর্কে যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুই এখানে লিখে রাখবেন। তারপরে হচ্ছে এনার যে ফেমাস ট্র্যাজেডিসগুলো আছে এখানে দেখেন, এখানে হচ্ছে 7টা, এবং এই 7টা মুখস্থ করার জন্য এখানে একটা দেখুন ছন্দ আছে, খুবই সুন্দর একটা ছন্দ। এইটা মনে রাখলে আপনার জাস্ট আর কিছু মনে রাখতে হবে না। তো আমি আর আপনাদের দেখাচ্ছি না, আপনার জাস্ট এরকম যদি হচ্ছে 2-3টা বই থেকে নিজে একটা এরকম নোট করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ফাইনালি তাহলে আপনারা 2টা বই কিনবেন, একটা হচ্ছে মিরাকলের ইংলিশ লিটারেচার বই এবং আরেকটা হচ্ছে শরীফ স্যারের এই বইটা কিনবেন। এবং যদি আপনাদের আরেকটু বই কিনতে ইচ্ছা করে এইটা কিনে নেবেন। বই কিনলে আসলে কখনো লস নাই, এটাতে যে ছন্দগুলো আছে এটার হেল্প নিতে পারবেন। এবং সাথে আপনাদের থাকবে হচ্ছে একটা এরকম হ্যান্ড নোট, যেটা থেকে আপনি পরীক্ষার আগে রিভিশন দেবেন। তো এই তো, আশা করি এগুলা করলেই আপনাদের ইংলিশ লিটারেচার প্রিপারেশন কভার হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।